পান্তা ভাত দিয়ে এই চিপস বানিয়ে খেলে আর দোকানের এই অস্বাস্থ্যকর চিপসগুলো আর খেতে হবে না। অনেকটাই কিন্তু সেরকমই আছে। কালকে রাত্রে অনেকগুলা ভাত বেঁচে গেছে আমাদের, তো এতগুলা ভাত বাঁচছে যে এখন এই ভাতগুলো দিয়ে কি করব। ঠান্ডা ভাত ঘরে কেউই খেতে চায় না, তো এই তো কতগুলা ভাত দেখছেন। আর এখন তো আম্মু ভাত কম খায়। হ্যাঁ, আর এখন তো আমি ভাত কম খাই, এই জন্য আসলে বেশি প্রবলেম হয়ে গেছে। হুম। মানে আন্দাজ করতে পারতেছি না, মনে হয় যেন কম হবে আর মনে যেন বেশি হবে, বেশি রান্না করে ফেলি। তো এখন এই ভাতগুলো দিয়ে আমি এমন একটা জিনিস বানাবো, তো যেটা খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক কুরকুরে হয়, আর রেখেও খাওয়া যায়। মানে এটা আপনি পট ভরে রেখে দিতে পারবেন, কিছুক্ষণ পর পর খেতে। শেষে আমাদের ঘরে তখন কিছুই থাকে না, মানে মাস শেষ হলে তো এমন টানা কিছা পরে, তো তখন এই তিশা আব্বু রাত্রে এসে শুধু এটা টোকায় যে কি খাবো কি খাবো। মিষ্টি মিষ্টি থাকলে ওগুলো কেউ কিছু খেতেই চায় না, একটু ঝালটা পেলে ভাল লাগে। তো এই জন্য আমি ওগুলো এখন বানাই রাখবো, এই সবগুলো ভাত দিয়ে বানাবো, তো সবাই মিলে খেতে পারবে আর কি। আর এগুলা কিন্তু 1-2 মাস পর্যন্ত ভালো থাকবে। এই ভাতটা কিন্তু 1-2 মাস ভালো থাকবে না, কিন্তু এই ভাতটা দিয়ে এই কুড়মুড়ি জিনিসটা বানাই রাখলে এটা 1 মাসের মতো ভালো থাকবে। হ্যাঁ, নষ্ট হবে না, আর সবাই মজা করে খেতে পারবে, আর ভাতটাও খাওয়া হয়ে গেল। ভাতটা এখনো কিন্তু এরকম শক্ত শক্ত থাকতে হবে, নরম একটা ভাত আছে যে ওটা দিয়ে হবে না। হালকা যদি একটু দানাদার ভাত থাকে ওটা দিয়ে আমরা বানাবো এটা। হ্যাঁ, আর ওটা দিয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, দেখতে ভাতটা অনেকটাই কিন্তু সেরকমই আছে। ব্লেন্ডারটা ফিট করে নিয়েছি আগে, আর এখন এই তো ভাতগুলো এখানে দিয়ে দেব। এখানে আমি এখন আজওয়ান দিচ্ছি। জিরা দিলে হবে না আম্মু? না, আজওয়ান দিলে বেশি ভালো লাগে। ও আচ্ছা, যাদের বাসায় আজওয়াইনটা নাই, আজওয়াইন তো সবার বাসায় থাকে না, তাহলে তারা চাইলে একটু জিরা গুঁড়া দিয়ে দিবেন, ওটার ফ্লেভারও ভালোই আসে না আম্মু? হ্যাঁ, ওটা ফ্লেভার ভালো আসে। তো আজওয়ান দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব লবণ। হুম। লবণটাও দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিব পানি। আম্মু সবসময় এটা বানায় আর এটা অনেক মজার লাগে, আপনারা চাইলেও কিন্তু বানিয়ে খেতে পারেন এরকম ভাত দিয়ে। আচ্ছা, পানি একটু লাগবে। হুম। আমাদের যখনই ভাত বেঁচে যায় তখনই আমরা এটা তৈরি করে খাই। একটু নেড়ে চেড়ে দিই, মানে উলট পালট করে দিচ্ছি। যখন স্টিলের ব্লেন্ডারটা কিনবো তখন আর এই সমস্যাটা হবে না আম্মু। হ্যাঁ, হয়ে গেছে। একদম পারফেক্ট হয়েছে। বেশি পাতলা পেস্ট করবেন না, একটু শক্ত ধরনের পেস্টটা করবেন, তাহলে বেশি ভালো হয়। আর বেশি পাতলা পেস্ট করে ফেললে আমাদের বেশি আটাও দিতে হবে আবার। সবগুলো ঢেলে নিয়েছি, একদম হয়ে গেছে ভাতগুলো। এখন কি দিবা? আটা? হ্যাঁ, এখন আটা দিব, সাথে আটা মিক্স করে, যেহেতু লবণ
আর আজওয়ান মিক্স করে ফেলেছি, এখন আর কিছুই মিক্স করতে হবে না। আটা দিলেই কিন্তু এটা কুরমুরে হয়, মানে অনেকটা ক্রিস্পি হয়। খুব খাইতে অনেক ভালো লাগে, মুচমুচে। এত কম উপকরণে এত সুন্দর একটা জিনিস। হ্যাঁ, একদম কম আমার উপকরণে। আমার তো একটু টিভি দেখতে দেখতে এইসব স্ন্যাক্স গুলা খেতে অনেক বেশি ভালো লাগে। সব সময় ঝাল মিষ্টি এগুলো ভালো লাগে না, মাঝে মাঝে ঝাল ছাড়াও একটু লবণ দিয়ে কিছু খাইতে কত মজা লাগে না। হ্যাঁ, আটার কোনো কিন্তু পরিমাপ নাই, মানে এটা যতক্ষণ পর্যন্ত একটা ডোর মতো তৈরি না হবে শক্ত, তো ততক্ষণ পর্যন্ত একটু আটা দিতেই হবে। কটা বাজে? 10টা 4। 10টা 4 বাজে। তো তাসিমকে একটা টিফিন তৈরি করে দিতে হবে। তো আমি এখন এটা আপাতত এতটুকুই রাখতেছি, আগে টিফিনটা তৈরি করি তাসিমের। তাসিম স্কুলে চলে যাবে, ওরা আবার আজকে রেজাল্ট দিবে, এই জন্য স্কুলে যাওয়াটা খুব রেজাল্ট না, জরুরি। খাতা দেখাবে। মানে হ্যাঁ হ্যাঁ, খাতা রেজাল্ট না, খাতা দেখাবে, মানে কত কত নাম্বার পাইছে এটা দেখাবে। তো এই জন্য আমি আগে ওর টিফিনটা তৈরি করবো, কিন্তু আমাকে কাঁচা মরিচ পেঁয়াজ সবকিছু কেটে রেডি করে দিছে, শুধু এখন আমি তৈরি করব। হুম। আমরা এখানে কিন্তু ডোটা তৈরি করে এরপর রেখে দিব, আর আমরা চিপসগুলা কিন্তু বিকালে ভাজবো। তো এই জন্য আমরা এখন এটাকে সুন্দর করে রেডি করে রেখে দিচ্ছি, কারণ ভাতটা একটু ফুলবে, মানে ডোটা একটু ফুলবে, তাইলে ওই ডোটা যখন ফুলবে ওই ডোটা দিয়ে যখন বানাবো তখন সেটা বেশি মজার হয় খেতে। এই জন্য আমরা সকাল সকাল এটা তৈরি করে রেখে দিচ্ছি। এখানে কিন্তু ব্লান্ডারে এখনো অনেকটাই ভাত রয়ে গেছে, ওগুলাও দিতে হবে। তো ওগুলো আমি সুন্দর করে নিয়ে এখন বলে দিয়ে দিব। আমার মনে হয় আর আটা লাগবে না আম্মু, আমার মনে হয় আর আটার দরকার নেই, অনেকটুকু আটাই তো দিছো না? হ্যাঁ, এগুলো ব্লান্ডারটা দিলে হয়তো একটু লাগতে পারে। এই তো তাসিন এখানে পেঁয়াজ আর একটু ছোট করে কুচো করে মরিচ কেটে দিছে। চিপসটা বানানোর আগে আমি অল্প একটু ভাত ওর জন্য রেখে দিয়েছে, এটা ওকে ভাজা করে দিবে একটা ডিম দিয়ে, নাইলে আমরা পুরা ভাতটা দিয়ে বানাইতাম। কি জানেন? আচ্ছা। আমার পছন্দের খাবার। অনেকদিন পর। ভাতে চিপস আর ভাত ভাজা দুইটাই একসাথে আজকে। একটু মশলা দিয়ে দিই না তাসিম? ভালোই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ 5টা সাবজেক্টের রেজাল্ট দিয়ে দিছে বৃহস্পতিবারে। হ্যাঁ, এখন আজকে আবার দিবে আর ও। বাকিগুলো। ঠিক আছে, ভালোই হবে। কতটা পরিমাণ আমাদের ঘরে ডিম লাগে দেখছো? আর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার। ছোটবেলায় আগে আমি এইভাবে আমাকে ফ্রাইড রাইস বানাই দিত, আমি যেদিন আমু বানাই দিত ওদিন এত খুশি হতাম, কখন টিফিন ঘন্টা দিবে ওটা মানে অপেক্ষা করতে থাকতাম, কখন বাটিটা বের করে খাবো। বাচ্চাদের অনেক পছন্দ, মানে দুপুরবেলা একটু ভাত খাইতে বাচ্চারা বেশি পছন্দ করে। সেই জন্য যখন ভাত ভাজাটা হয়, এটা আমার বাচ্চারা অনেক মজা করে খায়। চাটগুলো একটু ভাঙিয়ে দিই, চাটগুলো ভাঙিয়ে দিলে সুবিধা হয়। আমরা কুদুর পাবো। অবশ্যই পাইবা, আমি জানতাম এই কথাটা তুমি কইবা। পিঠা এটা অনেক পছন্দ, ও অনেক পছন্দ করে খায় এটা। লবণ দেয়নি। আমাদের ওভেন র্যাকটা কিন্তু ঠিক হয়ে চলে আসছে, এখন এটাকে একটু কালার করতে হবে। কালার করার পরেই আমরা সুন্দরভাবে এটাতে ওভেনগুলো রেখে দিতে পারবো। কিন্তু কালকে আমার ওভেন ওটাকে এইভাবে রেখে দিচ্ছি যাতে ভালো থাকে টেবিলের উপরে, কারণ এদিকে সেদিকে ফেলে রাখলে হয়তো একটু কোনো কিছু হইতে পারে, এই জন্য আমি এখানে নিরাপত্তার জন্য টেবিলের উপরে উঠিয়ে রাখছি, আর সব কিছু এই চেয়ারের উপরে এখানে রেখে দিচ্ছি।
আজকে বাইরে অনেক রোদ উঠছে আর অনেক গরম লাগতেছে আজকে। আজকে এই গরমে দিয়ে টাইম পরীক্ষা দিতেও গেছে। ভাত ভাজাটা করে ফেলছি, তো আমি যেহেতু প্লাস্টিকের কইয়া ব্যবহার করি, মানে টিফিন বক্স না, টিফিন বক্স ব্যবহার করি প্লাস্টিকের, তো এই জন্য এটা একদম ঠান্ডা করে তারপরে দিব, মানে গরম গরম দিব না। এখন তো চারপাশে দেখেন না কি অবস্থা, মানে প্লাস্টিকের কোনো কিছুতে খাইতেটাই নিষেধ করতেছে। এখন আমরা তো প্লাস্টিক ছাড়া কি ব্যবহার করবো? প্লাস্টিক ছাড়া কিছু আছে বাংলাদেশে? প্লাস্টিক ছাড়া তো কিছুই নাই। পানির ফ্লাক্সে যদি গরম পানির ফ্লাক্সের ভিতরে দেখবেন এক ফোঁটা হইলো প্লাস্টিক আছে, একটু হলে প্লাস্টিক আছে। তারপর আবার ধরেন এমনি নর্মাল যে আমরা পানি খাই, আমি আপনাকে দেখাচ্ছি যে নর্মাল এই যে পানি খাই, এই যে পানির ইয়াগুলো আছে যে, এগুলা তো কিন্তু এই যে প্লাস্টিকের ব্যবহার আছে। এই দেখেন, এই যে প্লাস্টিকের ব্যবহার দেখছেন, কিসের মধ্যে না পাইবেন আপনি প্লাস্টিক বলেন? তো এই জন্য একটু মানে সচেতন হয়ে খাওয়া উচিত যে প্লাস্টিক তো থাকবে, ঠান্ডা করে জিনিসপত্র নেই তাহলে অতটা ক্ষতি হবে না। এই জন্য আমি এখানে এখন ঠান্ডা করার জন্য দিয়ে দিছি। তাহলে ফ্যানটা ছেড়ে দিই তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, একটু ফ্যানটা ছেড়ে দাও, এখন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপর ওকে আমি দিয়ে দেবো বক্সে করে। নাটটা লাগবে। না, হাত দিয়ে করে ফেলে ডোটা বেশি মানে সফট হয়। বাইরে কিন্তু আজকে অনেক বাতাস, আবার গরমও লাগে আবার বাতাসও ভালো আছে, এই জন্যই ভালো লাগতেছে আর কি। এত কম করে নিছি, এরপর তো কতগুলা হয়ে গেছে। ভালোই হয়েছে, অনেকগুলা চিপস হবে না? হ্যাঁ, অনেকগুলোই হবে, আর টুটো আটা লাগবে। ভাতের চিপস বানানো কিন্তু কিছু গোপন টিপস আছে, ওগুলা ভিডিও পুরোটা না দেখে জানতে পারবেন না। আর এই গোপন টিপস গুলা যদি না না ব্যবহার করেন তাহলে ভাতের চিপস একদম ভালো থাকে না, এই বানানোর কয়েকদিনের মধ্যেই নরম হয়ে যাবে, ক্রিস্পি থাকবে না। তো এই আপনারা একদম ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে ভাতের চিপস গুলা কিভাবে করলে ক্রিস্পি থাকে সব সময়, মানে 1 মাস পর্যন্তই ক্রিস্পি থাকবে। এই যেরকম আমরা দোকানে প্যাকেট চিপস গুলা কিনে আনি ওই রকম। তবে 1 মাস রাখতে পারবেন কিনা সন্দেহ আছে, কারণ সবাই খেয়ে ফেলবে। কোনোদিন এগুলো 1 মাস রাখতে পারি নাই। আমি বানাইছি ঠিক আছে 1 মাসের জন্য, কিন্তু রাখতে পারি নাই, 2 দিনেই শেষ হয়ে যায়। ওরা এত বেশি খায় এগুলা যে 2 দিনে শেষ হয়ে যায়। শুধু বেশি না, 1 ঘন্টা টিভি দেখতে বসলে হয়েছে, পুরা বয়ম শেষ। এর জন্য আমি বাধা দেই না, আমি ওরা খাক, আমি চাই ওরা খাক। কি লিগা, মানে বাইরের চিপসের থেকে এটা অনেক ভালো। বাইরেরটা খাওয়ার চাইতে যে এটাই মজা করে খাচ্ছে, তো আমার কাছে এই জিনিসটাই বেশি ভালো লাগে। এই জন্য আমি বাধা দেই না, প্রয়োজনে আবার বানাবো, সমস্যা নেই। এক আপু বলছে যে বিস্কিট নাকি নরম হয়ে যায়, মানে উনি বানাইছে আমার মতো করেই, তো উনার বিস্কিটগুলো নাকি নরম হয়ে গেছে, পরে পোকা হয়ে গেছে, খাইতে ভালো লাগে নাই। কিন্তু আসলে উনি হয়তো বা কোনো একটা সমস্যা উনার হয়েছে, মানে এটা বানানোর ভিতরে কোনো একটা প্রবলেম হয়েছে। এক কথা আমি তো দেখি নাই উনি কিভাবে বানাইছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু একদম মোচমোচা করে ভাজতে হবে, মানে একটু লাল লাল করে ভাজতে হবে। মোচমোচা করে ভাজলে এটা কিন্তু কখনোই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা ক্রিসপিটা নষ্ট হবে না। আমি যখন বানাইছি আমার বাসায়, তখন আমি মানে অনেকগুলা, মানে কয়েকটা আলাদা করে একটা বয়মে আমি লুকিয়ে রাখছি। তবে হ্যাঁ, আরেকটা কথাও বলি, এখানে কিন্তু আরেকটা সমস্যা আছে। সেটা হচ্ছে ধরেন আমরা একটা বয়মের ভিতরে সবগুলো ঢুকাই ফেললাম, বড় একটা বয়মের সবগুলো ঢুকাই ফেললাম। এখন কিছুক্ষণ পর পর আমি এসে খুলছি, কিছুক্ষণ পর আমার একটা ছেলে এসে খুলতেছে, আমার মেয়ে এসে খুলতেছে, বারবার করে দিন না হলো 5-6 বার 7 বার 8 বার এটা খোলা হয়েছে, তাইলেও কিন্তু এটা কিসমিস নষ্ট হবে, এত নষ্ট হবে। আপনার কি করতে হবে, আপনি অর্ধেকটা সরাই ফেলতে হবে, অর্ধেকটা সরাইয়া একটা বয়মে ভালো করে ঢুকাইয়া ওইটা আপনি এক্সট্রা করে রেখে দিবেন।
আর বাকি অর্ধেকটা আপনি বাচ্চাদের সামনে রাখবেন। তো বাচ্চারা ওই বাকি অর্ধেকটা খাওয়া হতে হইতে হয়তো আপনার 3-4 দিন চলে যাবে, 4-5 দিন চলে যাবে, তারপরে আপনি আবার ওইটা বাই করবেন, তাহলেই আপনি ওই পরে যেটা রাখছেন ওটা পুরোপুরি ভাবে ক্রিস্পি থাকবে। হয়ে গেছে, এখন আমি এভাবে এটাকে রেখে দেব, 3-4 ঘন্টার জন্য রেখে দিব। এবার আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, আর এখন এটা আমি 3 ঘন্টা পর বানাবো। এটা তোমার আব্বুর করার কথা ছিল, এখন আমার করতে হইব। তাহলে কালকে আব্বুকে দি করাই। না না, আজকে করে ফেলি না, আমাদের বড়টা কালকে তোমার আব্বুর কাটি না, কোন সময় করবো কোনো ঠিক নেই। কালকে আমরা বলছিলাম না এটা এখানে একটু নামাবো, তো আগে তো এখানে ছিল, এখন এটা নামাইয়ে যে এখানে দিয়ে দেখি দেখি কেমন হয়। আগে রাখছি একটু, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এটা আমি আনি রাখতেছি, দাঁড়াও আম্মু। হ্যাঁ। ভারী আছে, আমি ধরবো। এটা কি ভারী বেশি না? ইলেকট্রিক ওভেন মনে কম ভারী, আর মাইক্রো ওভেন একটু বেশি ভারী। হুম। ঢুকানো যাচ্ছে না এইভাবে। এখন আগেই রোদ ছিল, এখন দেখি আবার বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারে কিছু বোঝা যায় না, এখন দেখি রোদ আর কিছুক্ষণের মধ্যে দেখি আবার বৃষ্টি পড়ে। ভাবছিলাম যে একটা পলিথিন দিয়ে দিব ব্যাগটার ভিতরে, মানে ব্যাগটা বাঁচানোর জন্য, কিন্তু এখন দেখতেছি যে না, পলিথিন হবে না, ব্যাগটা বেশি বড়, তো এই জন্য এখন ছাতা দিয়ে দিচ্ছি। ছাতা নিয়ে নাও। আচ্ছা, রেনকোট পরিল, রেনকোট পরো। এই টেবিলটা এখান থেকে সরাতে হবে, তা না হলে ওভেনটা এখানে রাখা যাচ্ছে না। তাই আমরা টেবিলটা এখান থেকে সরাবো আর এরপর ওভেনটা রাখবো। সাবধানে টাপবে ভিতরে, আসছে না? এই তো দরজা খুলে এতটুকু খুললেই হয়, এর বেশি খোলা লাগে না, এর বেশি আর কি খুলবো, এতটুকু দরজা খুললেই যথেষ্ট এনাফ। না, এটা উপরে রাখবা, ঘরে এরকম অগোছালোই থাকবে। তো যাই হোক, আমার তো লিখতেছি মোটামুটি উপরটাতেই ঠিক আছে। হ্যাঁ, জি, কি বলেন আপনারা, কি বলেন? আমরা কি উপরেই রাখবো এটা? হ্যাঁ, আর নিচে ওটা ঢুকাও তো দেখি কেমন লাগে। একটু কদ্দুর রাখতে পারি না, ময়লা কই থেকে যে আসে, কালকে না মুসলা মনে হইতাছে ঠিক হয়েছে তিশা। হ্যাঁ, এতক্ষণে ঠিক হয়েছে মনে হইতাছে, একদম পারফেক্ট। এখন তো এটা এইভাবে এখন আমরা কি সুন্দরভাবে খুলতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। এটা দরজাটা হচ্ছে সামনের দিকে, বুঝছেন, আর ওইটার দরজা হচ্ছে সাইডের দিকে। কারণ ওইটা পুরাটা খুলতে পারছি, ভালোই তো হয়েছে। আমার অডিয়েন্সরা কি বলে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন যে মানে কেমন হয়েছে, আমাদের রাখাটা কি ঠিক হয়েছে নাকি আবার আমরা মানে ভুল করছি। এই দেখেন কি সুন্দর, দুটোটা দরজা কিন্তু খুলে গেছে।
এই দেখেন এখন দোনটা ওভেনে দরজা খুলতেছে আর দেখতেও সুন্দর লাগতেছে না? আমি একটু দরজাগুলো আটকে দাও তো। একদম মানে আমরা এখন ইজিলি কাজ করতে পারবো। ধরো আমি খুলছি, বাস আবার এখানে আটকে দিতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। আবার এটা খুলছি, এটা আবার এভাবে লাগাই দিতে পারবো, মানে আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে, ঠিক না? আর দেখতেও কিন্তু এভাবে সুন্দর লাগতেছে। তা আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন যে আমরা ঠিকঠাক মতো রাখছি কিনা, তাহলে হয়তো আমাদের মনটায় একটু শান্তি আসবে যে না আমরা ঠিক করতে পারছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এখন আবার বৃষ্টি থেমে গেছে। ঝুড়িটাকে এখন নিচের তাকে রেখে দিব, এটা আগে মাঝখানে তাকে ছিল কিন্তু এখন নিচের তাকে রেখে দিব। ভালোই হয়েছে, এটা মাঝখানে তাকে একদম আমার ভালো লাগতো না। এখন এটাকে এখন আর দেখাও যায় না। দেখাও যায় না, এখন আরো বেশি ফাইটেন টাইপেন রাখতে পারবো আমরা, আরো অনেক কিছু রাখতে পারবো। এখন পারফেক্ট হয়েছে, তবে আবার একটু রং করলে ভালো হইতো। এই যে ওরা নিচে যে ঘষাঘষি দিয়ে আর রং মং সব ছুটে লাইছে, এই যে ওগুলো সব ছুটে ফেলছে, লাগি যাইব। তার চেয়ে বরং এইভাবে আছে, এটাই ঠিক আছে না? পরে একদিন সময় করে রং করে দিব আবার। হ্যাঁ, আবার রং করে দিব। তো ভাবতেছি এরপরে আর কালো রং করবো না, অন্য কোনো কালার করবো। হ্যাঁ, কালো রংটাই সুন্দর লাগে বেশি। কালারটা ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন ঠিক হয়েছে না? এখন একদম পারফেক্ট হয়েছে। এখন এই জায়গাটাও একটু খোলা হয়েছে, এই জায়গাটা খোলা থাকতে আমার খুবই ভালো লাগে, কারণ এখান দিয়ে জানলা দিতে তাকাইতে খুব ভালো লাগে। দূরে পাহাড়টা দেখা যায়। ওই তো দূরে পাহাড়টা দেখা যাইতেছে। তো এই জিনিসটার, এই ভিউটার জন্যই জানেন আমি এই ফ্ল্যাটটা নিছি, এই ভিউটার জন্য। নাহলে আমার যে পাশের ফ্ল্যাটটা আছে এটা কিন্তু এটা থেকে একটু বড়, কিন্তু ভাড়া একই, কিন্তু একটু বড়। কিন্তু আমি শুধু আমার এই ভিউটার জন্য, আমার এই সৌন্দর্যটার জন্য আমি এটা নিছি। আমার মেয়ের কথায় আর কি, মানে তিশা বলতেছে যে আমরা এটাই নিব, ছোট হলে হোক, তারপরও আমাদের প্রাকৃতিকের দরকার। টেবিলটা এইভাবে দেওয়াতে কিন্তু এখন দুইটা চেয়ারই রাখতে পারি এখানে, মানে দুই দিক থেকে দুইজন বসতে পারবে। 2 দিন বসতে পারবে এখানে, বসে আমরা ধরেন কিছু খাওয়া দাওয়া করতে পারবো। আমরা 3-4 জন মোটামুটি বসতে পারবো, ধরতে গেলে 4 জনে বসতে পারি। যদি চেয়ারটা একটু এদিকে চাপাই দেই আর এদিকে যদি আরেকটা চেয়ার দেই, তাহলে কিন্তু 3-4 জন বসে সুন্দর মতো খাওয়া দাওয়া করা যাবে। মাঝে মাঝে বিকেল বেলা একটু মানে বিনোদন করা যাবে আর কি এখানে। তো এর জন্য টেবিলটা আসলে এভাবে দেওয়া, চাইলে কিন্তু আমরা টেবিলটা ওইভাবে দিতে পারি, এতদিন ওইভাবেই ছিল, তাই এখন এভাবে দিছি। আজকের আমাদের এই কর্নারটা, মানে এই ছোট কর্নারটা গোছানো কেমন হয়েছে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কাছে কেমন লাগছে। আমাদের কাছে তো ভালোই লাগছে, সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমাদের কাছে খুব সুন্দর লাগতেছে। আর সৌন্দর্যের দিকটাও ভাবতে হবে, আবার আমাদের একটু ব্যবহারের সুবিধার দিকটাও ভাবতে হবে। তো এখন আমাদের ব্যবহারের সুবিধার দিকটা একটু ভালো হয়েছে, কারণ মাঝে মাঝে ওরা চায় যে একমাত্র আমাদের পুরো বাসার সব জানলার মধ্যে শুধু এই জানালাটাই একটু করে খোলা, জানেন, এই একটু করে। আর সব জানলার পাশে খাট আছে, আমাদের সব জানলার পাশে খাট। তো কিছু করার নাই, এই জন্য এই জায়গাটা একটু সবাই চায় যে মানে কিছুক্ষণ পর ঘুরে ঘুরে আসে এখানে দাঁড়াই, এটাই সবাই চায়। তো এই জন্য আমি এই জায়গাটা একটু খোলা রাখতে চাই আর কি। ওটা আমি আরো কিছুক্ষণ মাথে একদম সুন্দর করে রাখছি, কত ছোট হয়ে গেছে, মানে অল্প হয়ে গেছে। আমি এখন 2 ভাগ করে নিই না? হ্যাঁ, 2 ভাগ করে তারপরে বানাবো। আমরা যতটুকু ভাবছি তার থেকে অনেক কমে গেছে। হ্যাঁ, ভাতেরটাও সবসময় কমে যায়, মানে প্রথমে ফুলে ফুলে থাকে, যখন ফুলা হয় তখন কমে যায়। এই মতামতের কাজটা আমার একদম ভালো লাগে না, তিশাই করতে পছন্দ করে এটা। সুন্দর করে মশলা আমার মতি দিছে, আমি কেন হাত দিয়ে করে ফেলবো নাকি? হ্যাঁ, এটা হাত দিয়ে করে ফেলা যায় আম্মু, হাত দিয়ে এটা করে ফেলা যায়। আমরা কিন্তু ফ্লোরটাতে ভালো করে পরিষ্কার করে নিছি আর এরপর তেল লাগিয়ে নিছি না? এটা তেল দিয়ে করতে হয়। ভাতের ডোটা না সবসময় একটু ইস্ট টাইপসের হয়ে যায়, বুঝছেন? তেমন আপনি ইস্ট দিবেন না, কিন্তু মনে হবে যে মনে যেন আপনি ইস্ট দিয়ে করতেছেন এরকম। এতটুকু পাতলা করবো? হ্যাঁ, এতটুকু পাতলা। কাটতে তো মজাই আছে। আম্মু আগে তুমি ভাগ করি নাও, এটা পরে ভাগ করতে ভেজাল হবে। হ্যাঁ, আগে তুমি ভাগ করি নাও। আমি একটু ভাগ করে নিতাম। আচ্ছা ঠিক আছে। আমাদের কুরকুরে চিপসের মতো হয়ে যেতেছে। এই চিপস গুলা না ছোট ছোট ভাল লাগে, বেশি লম্বা ভাল লাগে না। কুরকুরে চিপসের তো এটা বেশি হেলদি। আজকের এই রেসিপিটা যদি আপনারা একবার দেখেন, ভাত আর ফেলে দিতে হবে না, দেখবেন আপনারও পান্তা ভাত খেতে হবে না, ঘরের সবাই মিলে আপনার এই ভাত মানে খাওয়া কমপ্লিট করে দিবে।
তাও আবার পছন্দ করে করে খাবে। মেহমানরা ঘুরতে আসলে তাদেরকেও দেওয়া যাবে না? হ্যাঁ, তাদেরকেও দেওয়া যাবে, তারাও মজা মজা করে খাবে। বাইরের থেকে চিপস কিনে খাওয়ার চাইতে বাচ্চাদেরকে এরকম ভাবে মাঝে মাঝে বানিয়ে দিবেন, কিছুই তো লাগে না, সামান্য একটু লবণ, আর আপনি যদি আজওয়ান না খান তাহলে জিরে দিতে পারেন। আমরা কিন্তু এদিকে তেলটাও গরম বসাই দিছি, এটা কিন্তু সাথে সাথে কেটে আবার তেলে দিয়ে দিতে হয়, রাখা যায় না, রাখলেই আবার নরম হয়ে যাবে, রেখে দিলে নরম হয়ে যায় না আম্মু? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা ইনস্ট্যান্ট সাথে সাথেই করতে হবে। হ্যাঁ, এটা থাক না, এরকম মোটাই ভাল লাগে। হ্যাঁ, একটু ভুল হইলেই আবার ইয়া হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটা একটা করে দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, বেকা তারা হয়ে পড়লে অসুবিধা নেই। দেখতে সুন্দর লাগবে আরো। হ্যাঁ, আবার লেগে যেতে চাইছে। তেল দিয়ে দিয়ে বেলতে হয়, এটা ময়দা দিয়ে বেলা যায় না। হ্যাঁ, অন্য দিই। হ্যাঁ, কি সুন্দর লম্বা লম্বা লাঠি হয়েছে না? হ্যাঁ, আরো দেওয়া যাবে আম্মু, দিয়ে দাও। হ্যাঁ, আরো দেওয়া যাবে। আরো দেওয়া যাবে। হ্যাঁ, কোনো জায়গা খালি। চিপস একসাথে অনেকগুলা ভাজতে তখন চিপসটা ভালো হয়, ক্রিস্পি হয় অনেক। আমার মনে হয় একটু বেশি তেল দেওয়া দরকার ছিল না। না, এই তেলেই যথেষ্ট। তিনটা একসাথে নিতে আসি, এই জায়গা দিয়ে দিয়ে দিই। দেখেছে, দেখছেন কি সুন্দর, এটা কিন্তু খাইতে যে কি মজা হয় কি বলবো। আসলে আমরা এগুলা বানাই অভ্যস্ত, তো এই জন্য এখন আপনাদের সাথে শেয়ার করতেছি বিদায়। মানে আপনারা ভাবছেন যে মজা হবে, কিন্তু আমরা জানি এটা মজা হবে। চাইলে আপনি একসাথে 3-4টা তুলে দিয়ে দিতে পারেন, কারণ তেলে গেলে আর নিজে নিজেই ছুটে যায়। হ্যাঁ, কিসা গ্যাস বাঁচাতে চাইতেছে যে ফাঁকে ফাঁকে দিয়ে দেওয়া, শুধু শুধু আবার কি দরকার কারণ আছে। যেগুলো লাল হয়ে গেছে ওগুলো তো এখন আমরা তুলে ফেলবো। হ্যাঁ, এই দেখেন, এই পাশে গুলো একদম মাশাআল্লাহ ভালোভাবে ফুলেও গেছে, আবার হয়ে গেছে। যেগুলো ভাজা হয়ে গেছে একটু ভাজি। হ্যাঁ, হ্যাঁ, আর আমি যে বলছিলাম না যে আপনাদের চিপস কেন নরম হয়ে যায়, এই যে আপনারা মানে ভালো মতো ভাজার হওয়ার আগেই উঠাই ফেলেন, যে এই জন্য চিপস গুলা নরম হয়ে যায়। আম্মু কি করে, একদম কুড়মুড়ে করে ভাজা পর্যন্ত অপেক্ষা করে। এটা তো কুরমুরে চিপস, যাতে কুরমুরে করে ভাজতে হবে। আর এটা এগুলো তো একটু দেরিতে হবে এগুলো। দেখেন আম্মু একদম লাল লাল করে ভেজে ফেলছে কিন্তু। তো একদম কুরমুরে হয়েছে। শব্দ শুনেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি। বাকিগুলো আবার একটু একটু ভাজি। হ্যাঁ, এগুলা কিন্তু আমরা আরো কিছুক্ষণ ভেজে নিব, একদম লাল লাল হওয়া পর্যন্ত। চিপস তো চিপসের মতোই ভাজতে হয়। চিপস যদি আপনি হালকা করে বাদামি কালার করে ভাজেন, তাহলে তো সেটা কিছুক্ষণ পর দেখবেন একদম নেতিয়ে যাবে। মোটা মোটা চিপস গুলা বেশি সুন্দর না আম্মু? মোটা মোটা চিপস গুলা বেশি সুন্দর লাগে না? হ্যাঁ, মোটা মোটা গুলা।
ওগুলা ক্রিস্পিও হয়েছে বেশি। বানিয়ে ফেললাম ভাতের চিপস, মুড়ে ভাতের চিপস বানিয়ে ফেলেছি। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খাইতে অনেক মজা হবে। শব্দটা শুনেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। হ্যাঁ, এই যে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা কুরমুরে হয়েছে। তাসিন থাকলে ঘরে এতক্ষণে অর্ধেকটা শেষ হয়ে যাইতো আম্মু। বাবারে কত শক্ত। ভাতের অনেক ডোটা, শক্ত হয়েছে। ভাতের ডোটা যেরকম নরম হয়েছে আমরা ভাবছি চিপসটাও নরম হবে না। আমরা তো ভাবছিলাম মনে হয় চিপস মনে হয় নরম হবে, কি কি বলবো আমাদের অডিয়েন্সদেরকে, আমরা তো বলছি ইয়ে হবে। আমরা আরেকবার বানাইছিলাম, শক্ত হয়েছিল, কিন্তু তাও? আজকে ভাতের ডোটা কেন যেন আমার লগে একটু বিতলামি করতেছি। নরম হয়ে যাচ্ছিল না। হ্যাঁ, কিরম একদম পারফেক্ট হয়েছে, এই যে পারফেক্ট। খাইতে যে কি মজা, কি বলবো। যদি এই এক প্লেট নিয়ে বসেন, ধরেন আপনি বড় একটা প্লেট নিয়ে বসছেন, কখন শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না। শুধু একটু টিভি দেখতে বসলেই হবে। হ্যাঁ, আর একদম ক্রিস্পি। হুম, পান্তা ভাত দিয়ে যে এরকম চিপস হয় আমরা মানে না বানালে বিশ্বাস করতাম না। হুম। পান্তা ভাতের চিপস। ডোটা কিন্তু পাতলা করবেন। হুম। এই যে পাতলা কত দেখেন, আমি একটা ভাঙে যাচ্ছি, কাছে আনো। এই দেখেন, দেখছেন কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? বানিয়ে দেখেন, দেখেন পান্তা ভাত আর ফেলবেন না। পান্তা ভাত দিয়ে এই চিপস বানিয়ে খেলে আর দোকানের এই অস্বাস্থ্যকর চিপস গুলো আর খেতে হবে না, মানে খেতে ইচ্ছেই করবে না আপনার। আপনার মন চাইবে যে প্রতি সময় আপনি এই পান্তা ভাত দিয়ে চিপস বানিয়ে খান। কি মজা একটা চিপস, এই যে খুব ভালো লাগে খাইতে। এখন আম্মু একটা এয়ারটাইট কন্টেনারের ভিতরে রেখে দিবে যাতে এটা ক্রিস্পি থাকে। ঠান্ডা করে নিচ্ছি ভালো করে, হ্যাঁ, কোন রকম গরম থাকতে পারবে না, কারণ গরম অবস্থা ঢাকনা দিলে নেতিয়ে যাবে। আমরা কিন্তু একটা বাটার পেপার উপরে রাখছি যাতে এক্সট্রা যে তেলটা আছে ওটা অ্যাবজর্ব হয়ে যায়। তাই এখন আমাদের তৈরি পান্তা ভাতের চিপস। কাসিম থাকলে এতক্ষণে দেখতেন অর্ধেকটা শেষ হয়ে যেত গা। স্কুলে গেছে তো, স্কুল থেকে এখনো আসে নাই। আর এই যে গুঁড়া গুঁড়া গুলো আছে, এগুলো তো আমি মানে চাপ দেই আর ভেঙে যাচ্ছে।